পাথরঘাটা থানার জিআর মামলা নাম্বার 10/2026। এই মামলায় আজকের এজাহার নামীয় আসামি মোহাম্মদ ফারুক হোসেন সহ বিজ্ঞ আদালতে 12 জনকে ভলান্টারি সারেন্ডার করেছি। বিজ্ঞ আদালত আমাদের শুনানি শেষে সন্তুষ্ট হয়ে সকল আসামিদের আগামী ধার্য তারিখ পর্যন্ত 100 টাকা বন্ডে জামিন মঞ্জুর করে। এটা কিসের মামলা ছিল? এটা আমাদের যে বিএনপি নেতাকর্মীদের উপর অন্যায়ভাবে জামাত শিবির এই মামলাটা দায়ের করেছে। মূলত আমাদের যে এই আজকে যাদের বিজ্ঞ আদালতে জামিনের দরখাস্ত দিয়েছি তারাই তাদের উপর অতর্কিত হামলা করে তাদেরই অ্যাসাল্ট করেছে। অ্যাসাল্ট করার পরেও তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলাটা দায়ের করেছে, যে মামলা আজকের বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সকলের জামিন মঞ্জুর করে। আজকের এই মামলায় সর্বমোট আসামি 15 জন। আজকে ইতিপূর্বে 3 জন আসামি জামিনে ছিল, আর বিজ্ঞ আদালত সদয় হয়ে আজকে বাকি 13 জনের জামিন মঞ্জুর করে। জামিনের বিষয়টা সম্পূর্ণই বিজ্ঞ আদালতের এখতিয়ারাধীন। বিজ্ঞ আদালত মনে করছেন হয়তোবা তাদের জামিন পাওয়ার অধিকার আছে বা মামলায় জামিন পাওয়ার মতো পর্যাপ্ত কারণ আছে বিধায় বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন। আমাদেরও বিজ্ঞ আদালত আজকের জামিন মঞ্জুর করেছেন। বিজ্ঞ আদালতের কোনো আদেশ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই। বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করেছেন সেটাই সেই আদেশই দিয়েছে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে এবং সাংবাদিক ভাইদেরকে। আসলে কিছুদিন আগে যে একটি দুর্ঘটনা ঘটেছিল, এটা পরিকল্পিতভাবে জামাত শিবির করেছিল। আপনি জানেন যে আমাদের এই দলটা তিনি পরিচালনা করতে, আমাদের মায়ের মতো সমতুল্য নেত্রী, সাবেক 3 বার প্রধানমন্ত্রী, তিনি এই দলটা পরিচালনা করতে আসছিলেন। তার মৃত্যুর পরে যিনি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি তখন একটি চেয়ারম্যান ছিলেন এবং আজকে তিনি আমাদের মাঝে চেয়ারম্যান হয়েছেন। এজন্য বাংলাদেশবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে আপনারা জানেন যে এই দলটা ভদ্র দল, আমার দলের নেতা পছন্দ করে ভদ্রভাবে চলা এবং গণতন্ত্র অধিকার আছে, সবাই গণতান্ত্রিক ভাবে পরিচালনা করবে দল এবং যার যে বক্তব্য প্রচারণা করবে। কিন্তু দুঃখের বিষয় হলো, কথাটা সত্য যে কিছুদিন আগে জামাত শিবির অন্যায় ভাবে আমাদের বিএনপি নেতা কর্মীদের অতর্কিত ভাবে হামলা করেছিল। এই অতর্কিত হামলায় আমরা নিন্দা জ্ঞাপন করছি তাদেরকে। এবং আপনারা জানেন যে আমাদের দলের আজকে যিনি ধানেশীষ কান্ডারি সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি সাহেব, তিনিও জানেন যে পাথরঘাটা মানুষ সবাইকে তিনি ভালোবাসেন এবং তিনি ঝামেলা উচ্ছৃঙ্খলা মানে কিছুই পছন্দ করেন। তিনি ভদ্রভাবে রাজনীতি করা তিনি পছন্দ করেন, আপনারা জানেন। কিন্তু তাই এই জামাত শিবির যে ঘটনা ঘটিয়েছে আমরা সবার পক্ষ থেকে আমরা নিন্দা জ্ঞাপন করছি। এবং পরিশেষে আজকে আদালত সদয় হয়ে তিনি মনে করেছেন যে আসলে বিএনপি কোনো অন্যায় করে নাই এবং মারধর করে নাই, তাই সন্তুষ্ট হয়ে তিনি জামিন দিয়েছেন। এবং আসলে আমি ভবিষ্যতে সবাইকে আহ্বান করবো যে আমরা ভদ্রভাবে রাজনীতি করতে চাই। এই 17টি বছর পরে, প্রায় 19টি বছর সংগ্রামের পরে আমরা মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটতে যাচ্ছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে পেতে যাচ্ছি। মানুষ 18-19 বছর ধরে ভোট দিতে পারে নাই, এই জালেম সরকার আজকে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে যাচ্ছে। এই অবস্থায় এই যে জামাত শিবির যে কাণ্ড চালাচ্ছে তার থেকে তাদেরকে ফিরে আসার জন্য আমি অনুরোধ করবো।